কক্সবাজার ট্যুর সম্পূর্ণ করে আমরা বাই এয়ারে ঢাকায় ফিরি। এজন্য আমরা প্রথমেই কক্সবাজার এয়ারপোর্টে যাই। আমাদের জন্য আমাদের কর্তৃপক্ষ আগেই টিকিটগুলো কনফার্ম করে রেখেছিল নভো এয়ারে। তো আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে চেকিং শেষ করে সেখানে আমরা সবাই অপেক্ষা করতে থাকি এবং ইতোমধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ফ্লাইটটি, দ্যাট মিনস যে ফ্লাইটে আমরা ঢাকায় ফিরব, সেই ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারে ল্যান্ড করে এবং কক্সবাজারে ল্যান্ড করার পর তার যে রেগুলার মেইনটেনেন্স রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ থেকে শুরু করে সব কিছু সম্পন্ন করার পর তারা আমাদেরকে নির্দেশনা দেয় প্লেনে ওঠার জন্য। তারপর আমাদের কার্যাবলী আমরা সম্পন্ন করে সবাই ধীরে ধীরে প্লেনের দিকে এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে নিয়ম মেনে আমরা সবাই একে একে প্লেনে উঠে পড়ি এবং সবার জন্য যে নির্ধারিত সিট রয়েছে সেই সিটে আমরা যার যার সিটে শেষে বসে পড়ি। তার কিছুক্ষণ পর বিমান কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দেন। সেই নির্দেশনা মেনে সিট বেল্ট বাঁধা সহ অন্যান্য কর্ম আমরা সম্পাদন করি এবং প্লেনে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়েছিল সেটা আমরা খাই। তো তারপরেই প্লেনের পাখা ঘুরতে শুরু করে এবং আমরা কক্সবাজার থেকে উড়াল দিই। এই হচ্ছে রাতের কক্সবাজার। রাত থাকার কারণে আসলে ওইভাবে সুন্দর করে ভিডিও ধারণ করা হয় নাই। তার 40-45 মিনিট পর আমরা ঢাকায় পৌঁছে যাই। এই হচ্ছে পাখির চোখে ঢাকা। উপরে থেকে ঢাকা শহর দেখা যাচ্ছে। আলোগুলো সুন্দরভাবে শুধু চিকমিক করছে। আমি এর আগে কখনো প্লেন ভ্রমণ করিনি, এই জন্য দেখা হয়নি। এটা হচ্ছে আর একটু কাছে আসার পরে ঢাকা শহর। যত কাছে যাচ্ছিল তত যেন ঢাকাকে আরো মায়াবী লাগছিল, বিশেষ করে আলোগুলো। রাতের ঢাকা যে প্লেন থেকে দেখতে এত সুন্দর লাগে, এই যে এই দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা সেটুকু উপভোগ করলাম। সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করলাম ঢাকা শহরের। তারপর প্লেন যখন ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল, এয়ারপোর্টের দিকে এগিয়ে যাওয়ার পর প্লেন তার রানওয়ের দিকে চলে গেল এবং রানওয়ের ওদিকে গিয়ে একটা বিষয় খেয়াল করলাম, যখন চাকাটা রানওয়েতে টাচ করলো তখন একটা ঝাঁকি দিয়েছিল। আমরা অনেকেই ভয় পেয়েছিলাম। এই যে ঝাঁকিটা দিল দেখলেন। তো আমাদের যেহেতু অনেকেরই প্রথম প্লেন জার্নি ছিল, এই জন্য হয়তো আমরা একটু এই ভয়টা ফিল করেছিলাম। তো যাই হোক, প্লেন সামনের দিকে এগিয়ে গিয়ে একসময় থেমে গেল এবং প্লেনের পাখা ধীরে 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 থেমে যেতে শুরু করলো এবং একসময় প্লেনের পাখা ধীরে ধীরে থেমে গেল এবং সেখানেও আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো এবং প্রয়োজনীয় নির্দেশনা মেনে আমরা সবাই একে একে প্লেন থেকে নামতে শুরু করলাম এবং সবাই যখন নেমে আসলাম প্লেন থেকে, তারপর আমাদের জন্য নভো এয়ারের নির্দিষ্ট বাস ছিল, যে বাস আমাদেরকে এয়ারপোর্টের গেট পর্যন্ত এগিয়ে দিয়েছিল। এই হচ্ছে সেই নভো এয়ার বাস যেটা আমাদেরকে এয়ারপোর্টের গেট পর্যন্ত এগিয়ে দেয়। তো এয়ারপোর্টের গেটে আমরা নভো এয়ারের বাস থেকে নেমে আমাদের জন্য নির্ধারিত, অর্থাৎ আমাদের ট্রেনিং সেন্টারে ব্যাক করার জন্য যে নির্ধারিত গাড়ি ছিল বাইরে, সেই গাড়িতে করে আমরা আমাদের ট্রেনিং সেন্টারে ব্যাক করি।